আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কিভাবে পটেটো ওয়েজেস বানাতে হয় সেটা রেসিপিটাই শেয়ার করব। এই তো আমি ফার্স্টে আলু সিদ্ধ করতে দিয়েছি। আলু একবারে আমি ফুল বয়েল করব না, যখন একটু বলক চলে আসবে তখন 5 মিনিটের মতো রাখবো। এখানে আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছি। দেন এটাকে ভালো মতন করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেন আমি এগুলোকে একদম কড়াইয়ে ডুবো তেলের মধ্যে ফ্রাই করতে দিব। একবারে অনেকগুলো দিবেন না, পরিমাণ মতন করে যতটুকু কড়াইয়ে আটবে ততটুকু দিবেন, একদম ফুল করে দিবেন না। দিয়ে ভালো মতন করে আমি এটাকে চুলার জালটা আস্তে রেখে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আর একটু পর পর নাড়াচাড়া করব যেন এক পাশটা একদম ব্রাউন কালার হয় আর এক পাশটা সাদা হয়, এরকম যেন না হয়। একদম চারপাশটায় যেন ভালো মতন করে কালার চলে আসে। আমরা কিন্তু অনেকে অনেকভাবেই রান্না বানাতে পারি ফ্রেঞ্চ ফ্রাই, তবে আমি যেভাবে বানাই এভাবে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু একদম মজা লাগে। আপনারা চাইলে এটাকে কর্নফ্লাওয়ারে কোট করতে পারেন, তবে আমি করি নাই, কারণ কর্নফ্লাওয়ারে কোট করলে তাড়াতাড়ি জিনিসটা পুড়ে আসবে। তারপর এই তো ভালো মতন করে এক ব্যাচ ভেজে নিলাম। দেন সেম প্রসেসেই আমি আরও অনেকগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব, তেলটা সোক করে নেয় যেন। এই তো আমি এভাবে সবগুলোকে ভেজে নেব। আপনারা এভাবে সবগুলোকে ভেজে এভাবে সুন্দর করে আপনার প্রিয় মানুষকে পটেটো ওয়েজেস একদম রেস্টুরেন্ট স্টাইলে খেয়ে খাওয়াতে পারেন। এই তো এগুলো ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে পরিবেশন করব। আর পটেটো ওয়েজেসে বানাতে গেলে যখন আমরা পরিবেশন করব তখন কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্সটা লাগবে, কারণ চিলি ফ্লেক্স ছাড়া কিন্তু পটেটো ওয়েজেস একদমই মজা লাগে না। এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। আর আমি যখন আলু সিদ্ধ করেছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে বেশি লবণ দিলাম না। আপনারা এখানে চাইলে পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন, তবে আমার কাছে নেই দেখে আমি আর করতে পারিনি। এই তো এভাবে আমি আমার পটেটো ওয়েজেসগুলোকে রেডি করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।